ইনস্টাগ্রামের মধ্যে ফলোয়ার্স কিভাবে বাড়াবো এই বিষয়ে ইউটিউবের মধ্যে সার্চ করে করে পুরো একদম আলা হয়ে গেছো। আর তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে এদিকে ফলোয়ার্স বাড়ছেই না। যত সব বড় বড় ইউটিউবারদের ট্রিক দেখছো, ট্রিক দেখার পরও তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্স বাড়ছে না। এবার তুমি ভাবছো যে এবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমি ফলোয়ার্স বাড়াবো কিভাবে, কারণ এত তো ট্রিক দেখলাম, কারোর ট্রিকই তো কাজ করছে না, সবাই কি ফেক ভিডিও বানায়? তো আমি একটা কথা বলে দিই, সবাই কিন্তু ফেক ভিডিও বানায় না। হ্যাঁ, অনেক সবাই কিন্তু ভালো ভিডিও বানায়, সেই ভিডিওগুলো তোমাদের নজরে আসে না। যেমন আমি যে ট্রিকগুলো দিই সেই ট্রিকগুলো অ্যাপ্লাই করে কিন্তু সবার অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্স বাড়ে। কিন্তু সবার প্রবলেম কোথায় জানো? সবার প্রবলেম হচ্ছে এখানেই, সবাই ভিডিওটাকে পুরো দেখে না, হাফ ভিডিও দেখে, দেখার পরে ভুলভাল কমেন্ট করে চলে যায়। তো আমি তোমাকে যে ট্রিকগুলো দিই সেই ট্রিকগুলো অ্যাপ্লাই করলে তোমার 100% ফলোয়ার্স বাড়বেই। সেই কারণে বলি আমার ভিডিওগুলো পুরোটা দেখো মনোযোগ সহকারে, একটু কেটে কেটে বা স্কিপ করে করে দেখবে না। আর আজকে যারা এই ভিডিওটাকে পুরোটা দেখবে না, পুরোটা দেখার পরই তাদের অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্স বাড়বেই, একদম 100% গ্যারেন্টি। সেই কারণে যে যে ভিডিওটা দেখবে শেষে ভালো কমেন্ট করে যাবে, আর যে ভিডিওটা হাফ ছেড়ে চলে যাবে সে ভুলভালই সারা জীবন কমেন্ট করে যাবে। সেই কারণে বলছি ভিডিওটা পুরোটা দেখো। ভিডিওটা পুরোটা দেখলে, দেখার পরে যদি তোমার অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্স না বাড়ে নয়, তাহলে তুমি উল্টো পাল্টা কমেন্ট আরামসে করতে পারো, ঠিক আছে? তো অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্স বাড়ানোর জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে? আমাদেরকে প্রথমে গুগল ব্রাউজারটা ওপেন করে নিতে হবে। গুগল ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর এখানে একটা জিনিস লিখে সার্চ করতে হবে, RUNPOST, এই জিনিসটা লিখবে। লেখার পরই সিম্পলি সার্চ করে দেবে। এবং অনেক সবাই আছে বানান ভুল ভাল লিখে দেয়, বানান ভুল ভাল লিখলে হবে না, বানান তোমাকে একদম ঠিকঠাক লিখতে হবে। রান পোস্ট লেখার পরই তোমাকে এখানে সার্চ করে দিতে হবে। সার্চ করে দেওয়ার পরই এবার দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটাকে একটু উপরে নিচে এবং স্ক্রল করে নিতে হবে। অনেক সময় স্ক্রলও করে না বলে কি হয়, তাদের ভালো করে লোডই হয় না পেজটা, সেই কারণে তাদের অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্সই বাড়ে না। তো ভালো করে একটু উপরে নিচে লোড করে নেবে। লোড করে নেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছ পাশের একটা সার্চের একটা অপশন আছে, এই সার্চ অপশনটার মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে তোমাকে একটা জিনিস লিখে সার্চ করতে হবে। কি লিখতে হবে? BOOST, এই জিনিসটা লিখবে, BOOST, এই জিনিসটা লিখে সার্চ করে দেবে। ভালো করে স্পেলিং ভুলভাল লিখবে না, BOOST লিখে সার্চ করে দেবে। সার্চ করে দেওয়ার পর এইটাকে একটু উপরে নিচে স্ক্রল করে নেবে। করে নেওয়ার পর উপরে যে ছবিটা দেখতে পাচ্ছ না, এই উপরে দেখতে পাচ্ছ ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটার মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরই এবার দেখতে পাচ্ছ এই মেন পেজটার মধ্যে তুমি চলে আসবে। এবার এখানে একটু স্ক্রল করে করে নিচের দিকে যাবে, নিচের দিকে এরকম ভাবে যাবে। যেতে যেতে তুমি এখানে দেখতে পাচ্ছ একটা 7 নম্বর লেখা আছে, 7 নম্বর লেখাটা একটু স্ক্রল করে করে নিচের দিকে যাবে। যাওয়ার পরে তুমি এখানে দেখতে পাচ্ছ এখানে একটা দুটো ওপেনের অপশন আছে। তো দুটো ওপেন অপশনের মধ্যে নিচের যে ওপেন অপশনটা দেখতে পাচ্ছ, নিচের ওপেন অপশনটার মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরই এবার তুমি দেখতে পাচ্ছ এটা চলে এসছে মেন পেজ, এখান থেকেই বাড়বে তোমার ফলোয়ার্স। তো এখানের মধ্যে একটু স্ক্রল করে উপর দিকে যাবে, উপর দিকে যেতে যেতেই এখানে তুমি দুটো অপশন পাবে। ফ্রি ট্রায়াল লেখা আছে, ফ্রি ট্রায়ালের মধ্যে ফ্রি লাইকস লেখা আছে, ফ্রি ফলোয়ার্স লেখা আছে। তো আমাদের দরকার ফলোয়ার্স, সেই কারণে আমরা ফ্রি ফলোয়ার্স অপশনের মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরই এবার চলে আসবো মেন পেজটার মধ্যে। এখান থেকেই বাড়বে শুধু তোমার ফলোয়ার্স। এখানে শুধু দেবে তুমি ইউজার নেম দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে ফলোয়ার্স। তো একটু স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পরে এখানে তুমি দেখতে পাচ্ছ ইউজার নেম নিজে দিতে বলছে। এবার নিজের অ্যাকাউন্টের ইউজার নেমটা তুমি এখানে সিম্পলি এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরই এখানে তুমি একটু স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ গেট ফ্রি ফলোয়ার্স লেখা আছে, গেট ফ্রি ফলোয়ার্স অপশনের মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানের মধ্যে দেখতে পাচ্ছ লোডিং এখানে শুরু হয়ে গেছে। এবার লোডিং শুরু হয়ে যাবে যখনই তখনই তুমি জানতে পারবে এবার তোমার অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্স যাওয়া শুরু হয়ে গেছে। এবার লোডিংটা পুরোপুরি যতক্ষণ হবে ততক্ষণ তোমাকে কিন্তু এখানে ওয়েট করতে হবে। ততক্ষণ তোমাকে বলছি, তুমি যদি এই ভিডিওটা দেখছো এখনো পর্যন্ত, তাহলে তোমার অ্যাকাউন্টের মধ্যে 100% ফলোয়ার্স চলে গেছে। সেই কারণে এই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওর মধ্যে একটা সুন্দর কমেন্ট করে দাও। দেখো ফলোয়ার্স চলে গেছে বলে ভিডিওটা তুমি যদি এখনই ছেড়ে চলে যাও না, শুধু একটা স্টেপ মিস করে ফেলবে। এই ছোট স্টেপটা মিস করে ফেললেই তোমার অ্যাকাউন্ট থেকে ফলোয়ারটাও মিস হয়ে যাবে। শুধু একটা বটন বাকি আছে, আর একটা বটন ক্লিক করলেই তোমার অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে ফলোয়ার্স, ঠিক আছে?
সেই কারণে বলছি ভিডিওটা যেহেতু এতখানি দেখে নিয়েছো, শুধু একটা বটনের জন্য ওয়েট করে যাও। ওয়েট করে যাওয়ার পরই তোমার অ্যাকাউন্টের মধ্যে 100% ফলোয়ার্স চলে যাবে। দেখতে পাচ্ছ এখানে লোডিং কমপ্লিট হয়ে গেছে, এখানে সিকিউরিটি চেকটা চলে এসেছে। সিকিউরিটি চেকটার মধ্যে আই এম নট রোবট অপশনের মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে তোমার অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্স চলে গেছে। বুঝতে পারলে? এখানে দেখতে পাচ্ছ ইওর ফ্রি অর্ডার হ্যাজ বিন সাকসেসফুলি রিসিভ, প্লিজ মেক ইওর অ্যাকাউন্ট ইজ পাবলিক। মানে কি তোমার অ্যাকাউন্ট যদি পাবলিক হয় তবেই তুমি ফলোয়ার্স পাবে, না হলে কিন্তু ফলোয়ার্স পাবে না। সেই কারণে নিজের অ্যাকাউন্টকে সবসময় পাবলিক করে রাখবে। পাবলিক করে রাখার পরে এই সমস্ত ট্রিক অ্যাপ্লাই করবে। তো দেখো আমি আগে থেকে বলেছি যারা এই ইনস্টাগ্রামে অ্যাকাউন্টের মধ্যে শুধুমাত্র ফলোয়ার্স দেখাতে চায় তাদের জন্য এই ট্রিকটা একদম বেস্ট। যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্স বাড়িয়ে কিছু করতে চায় তারা এই সমস্ত ট্রিক ট্রাই করো না, ঠিক আছে? যারা ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের মধ্যে শুধু জাস্ট ফলোয়ার্স দেখাতে চায় তারা আরামসে এইসব ট্রিক ট্রাই করো, কারণ এইসব ট্রিক ট্রাই করলে তোমার অ্যাকাউন্টের মধ্যে 100% ফলোয়ার্স বাড়বে। কারণ আমি ফেক ফলোয়ার্সের ভিডিও নিয়ে আসি না। সেই কারণে বলছি, তোমার যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে খুব নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায়।